আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর জেলা হাসপাতাল ঘিরে বিস্ফোরক অভিযোগ। ডেপুটি মেডিকেল সুপারের পদ ও আর্থিক অনিয়ম ঘিরে তীব্র চাঞ্চল্য। ত্রিপুরা উত্তর জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র ধর্মনগর জেলা হাসপাতালকে কেন্দ্র করে ফের একগুচ্ছ গুরুতর প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এবার সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের একটি বিশেষ প্রশাসনিক পদ এবং হাসপাতালের অধীনে থাকা বিভিন্ন কল্যাণমূলক সমিতির আর্থিক কার্যকলাপ নিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে ডেপুটি মেডিকেল সুপারের দায়িত্বে রয়েছেন ডক্টর সন্দীপক রায়। তবে অভিযোগ উঠেছে যে ত্রিপুরার অন্য কোনো জেলা হাসপাতালে এই ধরনের ডেপুটি মেডিকেল সুপার পদ বর্তমানে কার্যকর বা বহাল নেই। এই বিষয়ে হাসপাতালের বর্তমান মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাসের একটি মন্তব্যকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। ত্রিপুরার অন্যত্র যেখানে এমন কোনো পদের অস্তিত্ব নেই, সেখানে ধর্মনগরে কিভাবে এই পদটি বছরের পর বছর ধরে বহাল রয়েছে তা নিয়ে প্রশাসনিক মহলেই প্রশ্ন উঠেছে। যদিও সূত্রের দাবি, অতীতে তৎকালীন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডক্টর সুপ্রিয় মল্লিক এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের উদ্যোগে ও স্বাস্থ্য দপ্তরের বিশেষ অনুমোদনের মাধ্যমে ও স্বাস্থ্য দপ্তরের যদিও সূত্রের দাবি, অতীতে তৎকালীন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডক্টর সুপ্রিয় মল্লিক এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের উদ্যোগে ও স্বাস্থ্য দপ্তরের বিশেষ অনুমোদনের মাধ্যমে এই পদটি সৃষ্টি করা হয়েছিল। তবে বর্তমানে সেই অনুমোদনের আইনি বৈধতা এবং প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিযোগকারীরা। শুধু পদের বৈধতাই নয়, হাসপাতালের আর্থিক লেনদেন নিয়েও উঠেছে মারাত্মক অভিযোগ। ধর্মনগর জেলা অন্ধত্ব নিবারণ সমিতি এবং অন্ধ বিকলাঙ্গ সমিতি, এই দুটি গুরুত্বপূর্ণ সমিতির তহবিল ব্যবস্থাপনা নিয়ে লক্ষাধিক টাকার আর্থিক অনিয়মের তথ্য সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী অন্ধ বিকলাঙ্গ সমিতির মেম্বার সেক্রেটারি হিসেবে স্বয়ং মেডিকেল সুপারের দায়িত্বে থাকার কথা, কিন্তু সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বর্তমানে ওই পদে আসীন রয়েছেন ডেপুটি মেডিকেল সুপার ডক্টর সন্দীপক রায়। এই দায়িত্ব বন্টন এবং নিয়মের প্রশাসনিক ভিত্তি ঠিক কি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। সরকারি বিভিন্ন বিল অনুমোদন এবং বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের অর্থ বন্টনের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে যে কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের প্রাপ্য সরকারি আর্থিক সাহায্য ও সুযোগ সুবিধা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। হাসপাতাল সূত্রের দাবি, ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা চক্ষু রোগীদের বিভিন্ন অজুহাত দেখিয়ে ডাক্তার সন্দীপক রায় তার নিজস্ব ব্যক্তিগত নার্সিংহোমে স্থানান্তরিত করে নিয়ে যান। সরকারি হাসপাতালে পরিকাঠামো ব্যবহার করে নিজস্ব ব্যবসার এই রমরমা কারবার নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আকাশছোঁয়া। হাসপাতালের ভেতরের এই চরম অব্যবস্থা, ক্ষমতার অপব্যবহার এবং লক্ষাধিক টাকার কেলেঙ্কারির বিরুদ্ধে সংশ্লিষ্ট মহল এখন সোচ্চার। অভিযোগকারীদের স্পষ্ট দাবি, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই ছিনিমিনি খেলার শেষ হওয়া দরকার। এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে উচ্চ পর্যায়ের এক স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের শীর্ষ মহলে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দিদি, দোকান টাকার আপনার নেই? কত বছর ধরে হাসপাতালের ভিতরে দোকানদারি করেন? আচ্ছা, কে বয়স আপনার? আমি তো সকালে আগে সুলভ আছি, তখন চারটা বসলাম। আচ্ছা আচ্ছা, সুলভ ব্যাংক হয়েছে, তখন তো আমার তো খাইতে লাগাছে। কেউ বাগাটা নিত নেই? আমি স্টেট ব্যাংক দিলাম, স্টেট লাইসেন্স বার করছি। আচ্ছা, এমনি পাবলিক থেকে কেউ বাগা নিত নেই? বাগার তো এটা দিব আমার সংসার চালাইয়া, আমার 8 বোন অসুস্থ। এটা কি তোমার দোকান? হ্যাঁ, এটা কত বছর ধরে দোকান হয়েছে কেন? আচ্ছা, ওই টাকা কে বয়সটা তোমরা? কে বয়সে? উৎপল কে?
হুম আগে যে লাটগুলো আসতো ওখানে। আচ্ছা, এটা ইলেকট্রিক করতে চালাও, ইলেকট্রিক লাইন। নাই কারেন্ট নাই, হ্যাঁ কারেন্ট নাই। বা রাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত আসেনি যাতে না স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত মোতাবেক হয়েছে, কোনটা হয়েছে? এই কোশ্চেনটা আসলে আমাকে আপনি জিজ্ঞেস করতেছেন। আমার যতটুকু জানা আছে, আমার এজিএমসিতে ডেপুটি এমএস তো আছে, আর বাকি হসপিটালে ডেপুটি এমএস আমার খবরে জানা নাই, কিন্তু আমার এখানে আছে। আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, নর্থ ডিস্ট্রিক্ট হসপিটালে ডেপুটি এমএস আছে। তো স্যার, এই ডেপুটি এমএস যে পোস্টটা, এটা কি রাজ্য সরকারের সিদ্ধান্ত না আপনার স্বাস্থ্য দপ্তর থেকে কোনো অর্ডার করা হয়েছে, কোনটাতে হয়েছে? এটা আমার জানা নাই, এই জিনিসটা আমি জানি না। আমি অর্ডার উনি ডেপুটি এমএস হিসাবে এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, এতটুকু আমি জানি। স্যার, ডেপুটি এমএস হিসাবে কাকে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট এখানে? আপনারা জানেন ডক্টর সন্দীপ রায়। স্যার, ওই ডেপুটি এমএসের যে ইয়েটা পোস্টটা দেওয়া হয়েছে, ওইটা কি আপনার কাছে স্বাস্থ্য দপ্তরের কোনো কাগজ আছে, বা এটা কে অর্ডার করেছে? স্বাস্থ্য দপ্তর থেকে অর্ডার করা হয়েছে। আচ্ছা, ওই অর্ডারের কাগজটা কি আপনার কাছে আছে? থাকবে, নিশ্চয়ই অবশ্যই থাকবে। ডাইরেক্টর তখন সেই সময় ডাইরেক্টর কে ছিলেন? সেটা আমি খেয়াল না, আমার আমি জানি না। অর্ডার দেখতে হবে কার সিগনেচার করা আছে, বা এগুলো না দেখে তো করা যায় মুশকিল। তো রাজ্যের 8টা ডিস্ট্রিক্টে তো কোথাও তো ডেপুটি এমএস নেই, আমরা যতটুকু জানি। আমার জানা তো নেই। কোনো সময় আইজিএম হসপিটালে, ত্রিপুরা স্টেট হসপিটাল যেটা আইজিএম হসপিটাল ছিল, এখন বোধহয় নেই। আমাদের কাছে যতটুকু, আমরা যতটুকু জানি যে ত্রিপুরার কোথাও কোনো হাসপাতালে ডেপুটি এমএস বললে কোনো পোস্ট নেই, এক্সেপশনাল ধর্মনগর। হ্যাঁ, তো ওই বিষয়টা ভালো একজন এডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য দেওয়া হয়েছে। না স্যার, ঘটনা হচ্ছে আমরা যতটুকু জানি যে এই যে পোস্টগুলা, এই পোস্টগুলো তো রাজ্য মন্ত্রিসভা বা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, স্টেট গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে, তারপরে স্বাস্থ্য দপ্তর ইমপ্লিমেন্টেশন করবে। হ্যাঁ, তো এটা তো স্টেট গভর্নমেন্টের কোনো সিদ্ধান্ত আছে বলে আমার তো অন্ততপক্ষে জানা নেই। আপনি কি বলেন? আমি জানি না। তাহলে ওটা আসলে ওই স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকারের সিদ্ধান্ত নেই, ওটাকে স্বাস্থ্য দপ্তর তার নিজের মতো করে। আমি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস বলতে পারবেন, আমার থেকে ভালো বলতে পারবেন। ওনারা এইসব নিয়ে ডিল করেন, ওনাদেরকে জিজ্ঞেস করি বেটার। আমি স্যার, আরেকটা প্রশ্ন স্যার, ধর্মনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চক্ষু যে রুগীরা, চক্ষু চিকিৎসার জন্য যে রুগীরা আসেন, যে আপনার এখানে চক্ষু চিকিৎসার লেগে বা অপারেশনের লেগে, তো এখানে যে মেডিসিনগুলো দেওয়া হয়, এটা কি জেলা অন্ধত্ব নিবারণ সমিতির ফান্ড থেকে দেওয়া হয়, না আপনার যে ফান্ড আছে এনআরএইচএম বা আয়ুষের, ওগুলোর থেকে দেওয়া হয়? ওটাতে আপনি যে মেডিসিনগুলো দেন, এটা কি ওইখান থেকে আসে, না আপনার হাসপাতাল থেকে আপনার অন্য ফান্ড থেকে দেন? না, দেখুন, জেলা অন্ধত্ব নিবারণ সংস্থার ব্যাপার আমার এখানে এই কোনো স্কোপ নেই এটার। আমি এগুলো হ্যান্ডেল করি না। তো আমার চোখের, আমার এখানে আউটডোর হয়, এখানে অপারেশন হচ্ছে, এগুলি করতে গিয়ে যা যা দরকার, সে ওষুধই হোক, ইকুইপমেন্টই হোক, যাই লাগুক, যখন আমি আমার কনসার্ন ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন পাই, আমি সঙ্গে সঙ্গে এগুলি ব্যবস্থা করার, এগুলি আমি হয় কিনে নেই, অথবা আমার যদি স্টোরে থাকে এখানে, অথবা ডিস্ট্রিক্ট স্টোর, অথবা আগরতলা স্টোর, যেখানে থাকুক, এগুলিকে আমি এনে ওনাদেরকে সাপ্লাই করার ব্যবস্থা করি, যত তাড়াতাড়ি সম্ভব করার ব্যবস্থা করি, যাতে পেশেন্ট পরিষেবাটা ভালো পায়। তো স্যার, জেলা অন্ধত্ব নিবারণ সমিতি যে যে ফান্ডটা আসে, ডিএম এবং সিএমও চেয়ারম্যান থাকে, তো স্যার ওই ফান্ডের বিষয়ে আপনার? আমার আইডিয়া নেই এই ফান্ডের ব্যাপারে, আমার কাছে কোনো আইডিয়া নেই। যদি ফান্ড অথবা যদি দেয়, আমরা অ্যাকাউন্টেন্টরা বলতে পারবেন, কারণ আমরা তো বিভিন্ন জায়গাতে ওষুধ কিনতে হয়, আয়ুষ্মান থেকে ওষুধ কিনি, আমরা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে ওষুধ কিনতে হয়। যদি আয়ুষ্মানের কোনো অন্ধত্ব নিবারণের কোনো ফান্ড থেকে থাকে, নিঃসন্দেহে কেনা হচ্ছে বা
কিনা হয়। তো ওই ফান্ডটার সম্বন্ধে, ওই যে স্কিমটার সম্বন্ধে আপনার কোনো অবগত নেই? আমার আপনার এখানে আসে না এই ফান্ড? ওই 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 ডিবিসিএস বা ডিস্ট্রিক্ট ল্যান্ড কন্ট্রোল প্রোগ্রামের যে ফান্ড আমার কাছে সরাসরি দিয়ে দেয় না। আমাকে, আমি যদি রিকোয়েশন দিই বা আমার ওষুধ কিনতে হবে, সিএমও ওরা জানেন ভালো, যদি ওদের কাছে টাকা দিয়ে থাকে ওরা আমাদেরকে দেয়, আমরা ওখান থেকে ওষুধ তো কিনতে হবে। যদি আমাদের স্টেট গভর্নমেন্ট যেগুলো প্রকিউর করে ওখান থেকে আমরা পাই, এর বাইরে যদি লাগে আমার তো কিনতে হয়। এই টাকাটা কোথা থেকে আসবে? স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে আসবে, অথবা আয়ুষ্মান থেকে আসবে, নতুবা ডিবিসিএস থেকে আসবে। যদি ডিবিসিএস এর কোনো ফান্ড থেকে থাকে আমরা তো চাইতে পারি সিএমওর কাছে কোনো ফান্ড। এখন পর্যন্ত আপনার নলেজে নেই এটা? না, আমার নলেজে নেই। যদি থাকে নিশ্চয়ই আমাকে দিয়ে দেবে বা দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, আমরা যদি জানতে চাইছি, আপনার এখানে হাসপাতালে আপনার স্বাস্থ্য দপ্তর থেকে অনেক ফান্ড পিডাব্লিউকে দেওয়া হয়েছে হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। তো স্যার, এখানে আমরা জানতে পারলাম পেন্টিংয়ের একটা টেন্ডার হয়েছে। আপনার হাসপাতাল কি নতুন করে পেন্ট করা হয়েছে? আমি যতটুকু দেখেছি সবটা পেন্টিং চলছিল, সবটা তো করা হয়নি। বাকিটা পিডাব্লিউডি তারা ভালো বলতে পারবে। আমার যতটুকু জানা, আমি যতটুকু দেখেছি সবটা করা হয়নি। তো বেন্ডার কে ছিলেন স্যার? এটা আমার জানা নেই, আমি নাম জানি না। আচ্ছা, আর স্যার, আর ওই ল্যাবের যে বিষয়টা, ল্যাবের যে ভিতরে যে ইকুইপমেন্টগুলো যে বসানোর জন্য বা ইনফ্রাস্ট্রাকচার করার ডেভেলপমেন্ট করার জন্য যে টেন্ডার হয়েছে, ওইটা কি কাজ শেষ হয়েছে, না কাজই ধরা হয়েছে, না কাজই হয়নি? কাজ তো চলছে, কাজ এখনও হচ্ছে, অনেকদিন ধরে চলছে কাজ। আইপিএইচএল এর কাজ, সেটা পিডাব্লিউডির পার্ট ছিল, ইলেকট্রিক্যালের পার্ট ছিল, এখন মেকানিক্যাল পার্ট আছে। তো ওইটা কি পিডাব্লিউডি থ্রুতে করা হয়েছে? হ্যাঁ, পিডাব্লিউডির থ্রুতে। বেন্ডার জানেন কে? না, আমার জানা নেই। আচ্ছা, আর ওই আপনার যে র্যাম্প হচ্ছে নতুন করে, বা হাসপাতালের যে 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 5 টাইপ যে বাথরুমগুলো আবার দরজা জানালা যে মেনটেন্স করা হয়, ওই কাজগুলো কি পিডাব্লিউ থ্রুতে হচ্ছে? হ্যাঁ, সব পিডাব্লিউডির থ্রু। তো এখন কি কাজ চলছে না বন্ধ আছে? কিছু কিছু কাজ জাস্ট কমপ্লিট হয়েছে, আমরা ইন্সপেকশন করবো, আবার ফাইনাল বলে দেব। আর কিছু কিছু এখনো কাজ চলছে, কিছু কাজ এখনো শুরু হয়নি, শুরু হবে। আচ্ছা স্যার, একটা বিষয় হলো, আমরা গতদিন আপনাকে প্রশ্ন করেছিলাম বিধায়কের সামনে যে হাসপাতাল প্রিমিসেসের মধ্যে অনেক অবৈধ দোকান, হ্যাঁ, আপনার অর্ডার ছাড়া, গভর্নমেন্ট অর্ডার ছাড়া বসে রয়েছে। ওদেরকে আপনি বলেছিলেন নোটিশ দিয়েছেন 8 দিনের মধ্যে। আজকে তো 8 দিন পেরিয়ে গেছে, এবং তারা তো বহাল তো বিয়েতে আছে আমরা দেখছি। এই বিষয়ে আপনি কী বলবেন? এখন কথা বলবো, ডিএম ম্যাডাম আছেন আমার সঙ্গে, আমাদের প্রশাসনের যে পদ্ধতি, সেই পদ্ধতি মেনে আমাদের কাজ করতে হবে। আমি তো আর ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বেরোতে পারবো না। তো প্রশাসনের সঙ্গে কথা বলবো কী করা যায়, কীভাবে এটা সমাধান করা যায়, চেষ্টা করবো নিশ্চয়ই। স্যার, আপনার ওই কোয়ার্টার কমপ্লেক্স যেটা হাসপাতালের পেছনে, যেটা কালীবাড়ির পেছনে, যেটা ওইখানে তো স্টাফরা থাকে কোয়ার্টারে, এটা স্টাফের জন্য বরাদ্দ, বা স্টাফের কোনো গাড়ি টাড়ি থাকলে তারা পার্কিং করে রাখতে পারে। কিন্তু স্যার, এখানে তো প্রাইভেট লোকের গাড়ি পার্কিং করা রয়েছে, এবং একটা গ্যারেজও হয়েছে, আমাদের কাছে যতটুকু নলেজে আছে, একটা গ্যারেজও হয়েছে পাবলিকের। এটা সম্বন্ধে কি আপনার জানা আছে স্যার? দেখুন, এত এখানে কমপ্লেক্সে, কোয়ার্টার কমপ্লেক্সে আমাদের স্টাফরা থাকবে, সেটাই স্বাভাবিক। ওদের যদি কোনো গাড়ি থাকে, ওরা একটা গ্যারেজ বানাতেই পারে ওদের তাদের সুবিধার জন্য, গাড়ি রাখার জন্য। সব ব্যাপার তো আমি আর জানি না, কিন্তু আমাদের কাছে যেটা প্রাইভেট দেখতে হবে এটা কি। স্যার, আমাদের কাছে ফুটেজও আছে, আমাদের কাছে আমরা গিয়েছি ওইখানে আমরা দেখেছি পাবলিকের গ্যারেজ আছে, হ্যাঁ, ওরা ভাড়া দেয়, গাড়ি রাখে, এবং ওইখানে 2-3টা গাড়িও পার্কিং করা আছে দীর্ঘদিন ধরে, পাবলিক গাড়ি। ঠিক আছে, সেটা আমি প্রশাসনের গোচর নেব, দেখা যাক কী প্রশাসন কী বলে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।